এবং আমাদের উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, আরো দূর দূরান্ত থেকে বিভিন্ন থেকে ভাবে থেকে গেছেন মহিলা নেতৃবৃন্দরা, সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন তো? আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, যেহেতু আমাদের সময়ের অভাব আছে, অনেক কিছু আমাদের আমাদের এই মুহূর্তে এই অনুষ্ঠানে যে কিছু আমাদের কষ্ট করে, এই কষ্ট করে অনেকদিন পর আমাদের এই একটা অনুষ্ঠান হলো। এই জন্য সবাইকে জানাই, যারা যারা কষ্ট করে, বিশেষ করে মিলন, সেলিম, জাকির, আরো খোকন ভাই, অন্য সব ছেলেরা, সবাই করে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে অন্তত 20 বছর পর কোনো এইরকম এখানে একটা আমাদের ওই গ্রামে একটা বিএনপির মহিলা দলের একটা সমাবেশ হলো। এই জন্য অনেক আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাই। আরেকটা আপনারা জানেন, আসছে আমাদের 3 আসন, আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আমাদের সাক্ষীরা প্রাণপ্রিয় জনপ্রিয় নেতা ডাক্তার শহীদুল আলম, উনি আমাদের সাতক্ষীরা জেলার 3 আসনে আমাদের নির্বাচনের হবে। এবং আমাদের মহিলাদের ভিতরে আমি বিশ্বাস করি যে ছেলেরা যেটা না পারে মেয়েরা কিন্তু পারে। মেয়েদের চোখের পানি থেকে কেউ কিন্তু চোখ করে থাকতে পারে না। মহিলারা কোনোদিন, আমি বলি নারী অর্ধেকের বেশি, পুরুষ কম, এবং নারীরা পারে কাজ করতে, এবং নারীরা পারে সবকিছু করতে। তাই আমি আশা করবো 3 আসনের আসন আমাদের জনপ্রিয় নেতা আমরা ডাক্তার শহীদুল ভাইকে আমরা জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আর ওখান থেকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাখতে চাই, স্বাস্থ্যমন্ত্রী রাখতে চাই। এবং আমার মনে বলবো, আপনাদের কাছে অনেক কথা বলা আছে, অনেক আপনারা হয়তো চেনেন, আমার অনেকেই চেনেন না, আর অনেকে হয়তো আমার সাথে রাজনীতি করেছিল, অনেক হয়তো বলতে পারেননি। আজকে নতুন নতুন অনেক মুখ, কিন্তু আপনাদের একটাই কথা বলবো, হাসিনা সরকার যে অত্যাচার অবিচারটা আমাদের উপরে করেছে, 16টা বছর যে মায়ের চোখের পানি ধরেছে, পুনের কান্দিছে, স্ত্রী কান্দিছে, রাত থেকে ঘুম নেই, বাচ্চার জন্য মা ছটফট করেছে, কিন্তু কি হয়েছে? হাসিনা পতন হয়েছে। তাই একটা মহিলাটাকে আমি দাবি করবো, আপনারা যখন নির্বাচন ঘোষণা দেবে, প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের বুঝাইয়ে সালাম দিয়ে কথা বলে, যে যেখানে আছে তাদের শ্রদ্ধা ভক্তি করে সততার ভিতরে ভালোবাসা দিয়ে আমাদের ডাক্তার শহীদুল আলমকে জয়যুক্ত করতে হবে বিপুল ভোটে, এবং ইতিহাসের জন্য দেখা থাকে জনপ্রিয় নেতা। আরেকটা কথা বলে দেই, যখন আপনাদের এর ভিতরে অনেক কিন্তু আমাদের রুগী টাকা যায়, এখানে টাকা আমরা সব করেন, আর আপনারা যখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী হবে তখন বলেন না আপনাদের কি হবে, আপনারা কি আশা করতে পারেন ওনার কাছে। তাই বলে আপনাদের সবাইকে জানেন, যেহেতু অনেক বক্তা আছে, অনেক কথা বলবে, অনেক নেতৃত্ব আছে, সময়ের অভাব করে অত কথা বলা যাবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ, ভালো ধন্যবাদ। কালীগঞ্জ উপজেলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস ডলি ইসলামকে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আবু ফরহাদ সাদ্দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন শাখা এবং সংগঠন ও শহরের অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমাদের প্রান্তীয় নেত্রী সাতক্ষীরা জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি
জনাব ফরিদা আক্তার বিউটি আপা এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সবার প্রিয় নেতা, সাতক্ষীরা 3 আসনের গণমানুষের নেতা, সাতক্ষীরা জেলার তথা দক্ষিণবঙ্গের গরিবের ডাক্তার নামে খ্যাত আমাদের সবার নয়নের মণি আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাই সহ কালীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং অন্যান্য ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন বিগত 15টা বছর আপনার এই যে মহিলা আপা মা ও বোনেরা রয়েছেন, আপনারা কিন্তু কেউ ভোট দিতে পারেননি। সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিল এবং তার সুবাদে আমরা কিন্তু একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ইনশাআল্লাহ এই সমস্ত মানুষ আগামী দিনে তারা তাদের পছন্দের ব্যক্তিকে সিলেক্ট করবে। এবং একটি কথা বলতে চাই, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য দেশনায়ক তারেক রহমান 31 দফার যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে দফা দিয়েছেন, তার 24 নম্বর পয়েন্টে তিনি নারীদের ব্যাপারে উল্লেখ করেছেন, নারীদের ক্ষমতার ব্যাপারে তিনি উল্লেখ করেছেন, নারীদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে তিনি উল্লেখ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একজন নারী ছিলেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের যিনি প্রধান তিনি হচ্ছেন একজন নারী। সুতরাং নারীদেরকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু আমাদের দলের চেয়ারপারসন নারী নেতৃত্ব, তিনি দীর্ঘদিন ধরে যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি 3বার রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার রাষ্ট্র পরিচালনার সময়ে তিনি নারীদের কিন্তু নানানভাবে সুযোগ সুবিধা দিয়েছেন। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক হবেন, বাংলাদেশ পরিচালনা করবেন। ইনশাআল্লাহ তিনি নারীদের জন্য বিগত বিভিন্ন সরকারের ন্যায় আগামী দিনে তিনি নারীদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা দিবেন। সুতরাং কোন প্রকার অদৃশ্য আমরা দীর্ঘদিন অদৃশ্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আগামীতেও কিন্তু আমাদের অনেক অদৃশ্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যাই হোক, আপনারা আগামী দিনে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, অবশ্যই সামনে সুযোগ আসছে তার পাশে দাঁড়িয়ে থাকার জন্য, তাকে ভোটের মাধ্যমে সংসদে পাঠিয়ে এলাকার মানুষের উন্নয়ন করার জন্য। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ত্যাগ প্রতিজ্ঞা করে এসেছেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি আলালি ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক শামসুন নাহার ও সদস্য সচিব মোসাম্মদ লিপিয়া খাতুনের নেতৃত্বে আজকের এই সমাবেশ সফল করার জন্য একটি বর্ণাঢ্য মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাকে করতালি দিয়ে প্রার্থনা জানাই। চাম্পাপুর ইউনিয়ন মহিলা দলের নেতৃত্বে একটি মিছিল আজকের অনুষ্ঠান সফল করার জন্য হাজির হয়েছে। আমরা করতালি দিয়ে তাদেরকে প্রার্থনা জানাই। আমরা প্রার্থনা জানাই আনাসিমা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক পাপিয়া সদস্য সচিব ফাতেমা খাতুন, তাদের নেতৃত্বে একটি মিছিল আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা করতালি দিয়ে প্রার্থনা জানাই। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে হাত ধরে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব শেখ পারভেজ ইসলামকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক জনাব এস.এম. সেলিম আহমেদ। দেখেন চলতেছে, লাইভ চলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নলতা ইউনিয়ন বিএনপি আয়োজিত কালীগঞ্জ উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক, সাতক্ষীরা জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা, গরিব থেকে অসহায় মানুষের শেষ আশ্রয়ের স্থান, গরিবের ডাক্তার খ্যাত আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যাপক ডাক্তার শহীদুল আলম আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন কালীগঞ্জ উপজেলা
বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা 4 নির্বাচনী আসনে দলের শিশির মনোনয়ন প্রত্যাশী, সাতক্ষীরা 17 আসনের সাংগঠনিক টিম প্রধান জনতা জনাব ডক্টর মনিরুজ্জামান ভাই, আমরা করতলে দিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছি। এই পর্যায়ে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিগত প্রেসিডেন্ট খনি শেখ হাসিনা সরকার আন্দোলনের অকুতভয় সৈনিক, কালীগঞ্জের কান্ডারি জনাব শেখ নুরুজ্জামান ভাই, জনাব শেখ নুরুজ্জামান ভাইকে আমরা করতালি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ফরাসিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আব্দুল গফুর, করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন এস.এম. সেলিম আহমেদ। আজকের এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করছেন আমার পৃথিবী আমার অহংকার কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী মিসেস জলি ইসলাম। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী প্রিয়ঞ্জি পূজান্তর বিউটি আন্টি। আরো উপস্থিত আছেন সাতক্ষীরা জেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের সোনালী অতীত সাবেক মেয়র তাসকির আহমদ চিস্তি ভাই। আরো উপস্থিত আছে শ্যামনগরের গণমানুষের নেতা তরুণ প্রজন্মের অহংকার প্রিয় ভাই ডক্টর মনিরুজ্জামান সহ এর থেকে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট মা ও বোনেরা, সবাইকে জানাই কালীগঞ্জ উপজেলা শাসক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যে নিরঞ্জনা আজকে এই বৈঠকের মধ্যে আপনারা এসেছেন, আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই কালীগঞ্জ উপজেলা শিশু দলের পক্ষ থেকে। সেই সাথে আমার রাজনৈতিক অভিভাবক ডাক্তার শহীদুল আলম কাকুকে বলতে চাই, আপনি দীর্ঘদিন ধরে এই সাতক্ষীরা জনপদে মানুষের যেভাবে শ্রম এবং সেবা দিয়েছেন তার প্রতিফলন আজকের এই ইউনিয়নে। আজকে আপনার ভালোবাসার কারণে আজকে এই হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। শুধু এই অভিযোগের ভিতরে নয়, আমি যতটুকু দেখতে পাচ্ছি আজকে যদি এর চেয়ে আরো একটি বড় অভিযোগ হতো, এখানে লোক সন্তোষণ হতো না ইনশাআল্লাহ। আজকে আমাদের রাজনৈতিক অভিভাবক আপনি দেখুন, সাতক্ষীরা জেলা সদর মাটি মানুষের নেতা আপনি, আজকে সাতক্ষীরা মাটি মানুষের নেতা সাতক্ষীরা সাতক্ষীরা কোনো মানুষের ঠিকানা নেই। আজকে গরিব দুঃখী মানুষ আপনার দিকে, আজকে গরিব দুঃখী মানুষ আপনি যেভাবে বছরকে বছর যুগকে যুগ যে সার্ভিস দিয়েছেন তারই প্রতিফলন আছে। প্রিয় অভিভাবক, আমরা একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই, যতদিন পর্যন্ত আপনাকে ওই আমাদের স্বপ্ন আমাদের ঠিকানা জাতীয় সংসদে না পাঠাতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের বিরামহীন কাজ চালিয়ে যাব এবং সেই লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের কাছে একটি অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে আমার রাজনৈতিক অভিভাবক এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আপনার আমার জন্য সাধারণ মানুষের জন্য চাকরি ছেড়েছেন। আজকে তিনি দীর্ঘদিন ধরে সাতক্ষীরাবাসীকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আমরা যখন খুবই বিপদে পড়ি তখনই কিন্তু তার সাথে পাই, কি পাই কিনা অবশ্যই সেটা মাথায় রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারাই পারেন ভালো ভূমিকা রাখতে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমি বিশ্বাস করি কালীগঞ্জ 12টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মী এখানে আছে। আমাদের দায়িত্ব প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের প্রিয় অভিভাবক রাজনৈতিক অভিভাবক ডাক্তার শহীদুল আলমের আওয়াজ তোলা এবং আগামী দিনে ডাক্তার শহীদুল আলমকে এমপি বানাবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অভিভাবক ডাক্তার শহীদুল আলম জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ভদ্র মহিলাগণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আপনাদেরকে কৃতজ্ঞতা চিত্তে
বিনয়ের সাথে অনুরোধ করেছেন আপনারা যারা বাইরে আছেন আমাদের সার্বিকভাবে যতটুকু আপনারা তত্ত্বাবধান করা করতেছি, তারপরে আপনারা যারা বাইরে আছেন ভদ্র মহিলাগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এখানে হাজার হাজার মহিলা উপস্থিত, এই জন্য আসরের আজান দিচ্ছে, আজানের একটু বিরতি। বাইরে যাচ্ছে সম্মানিত মহিলা দলের সুদী ভদ্র মহিলাগণ, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা অত্যন্ত কষ্ট করে কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের এই সমাবেশে যোগদান করেছেন। আজকের এই সমাবেশ সফল সার্থক করার জন্য আপনারা যে সহযোগিতা করছেন, উপকৃত হয়েছেন, এজন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দের মাধ্যমে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ক্ষমা চাচ্ছি যে আমরা পরিপূর্ণভাবে আপনাদের সকলের বসার ব্যবস্থা করতে না পারায় আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারাই ইউনিয়ন থেকে কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আল মামুনের নেতৃত্বে বিশাল একটি মিছিল আজকের সমাবেশ সফল করার জন্য উপস্থিত হওয়ায় করতালি দিয়ে তাদেরকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। এ পর্যায়ে শুধু সালাম বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের বিপ্লবী সভাপতি জনাব আসাদুজ্জামান খোকা ভাইকে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফকিরউদ্দিন সবুজকে। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং সাতক্ষীরা জেলা মহিলাদের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কালীগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের মহিলাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে সালাম ও শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সম্মানিত সদস্য সচিব শামিমা নাসরিন রপ্তানি। আজকে
স্বাধীনতা আন্দোলনের লড়াকু সৈনিক জনাব আজিজ আহমেদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর পতাকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওদা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাম্য ও মানবিক বাংলাদেশের সংস্থা জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফার আলোকে আজকের এই বিশাল মহিলা কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রা গণমানুষের নেতা, ছাত্রা মামাটি মানুষের নেতা, ছাত্রা 3 আসনের নয়নের মণি, আগামী জাতীয় সংসদের সংসদ নির্বাচনের আমাদের আশা আকাঙ্ক্ষার মুক্তিপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ তাসকিন আহমেদ চিস্তি, উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান, উপস্থিত আছেন সাতক্ষীরা মহিলা সভানেত্রী জনাব ফরিদা আক্তার বিউটি, উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী ডনি সহ সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার মা ও বোনেরা এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসাম্য ও মৌলিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং ছাত্রা 3 আসনের গণমানুষের নেতা ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় বোনেরা, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ থেকে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইকে বিজয়ী করে আমরা ঘরে ফিরব। তার আগে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের মধ্যে যেভাবে ফ্যাসিস্টবাদী কায়দায় বেড়ে চলাচ্ছিল, এখনো তা থেকে আমরা মুক্তি পাইনি। সেজন্য আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইকে বিজয়ী করেই আমরা করে পাবো এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করেছিলেন। তার অবদান আপনাদের জন্য অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আগামীতে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইয়ের নেতৃত্বে আমরা এক ও অভিন্ন এবং সবচেয়ে বেশি ভোটের মাধ্যমে আগামীতে তাকে সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য বানাবো এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। মহান স্বাধীনতার মহান দশক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সাম্য ও মৌলিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা
প্রিন্সিপাল ও সাবেক উপজেলা আদালতের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে মহিলা দলের এবং সাবেক সভাপতি সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মেম্বার ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে এই মন্ত্রী ভাষী মহিলা দলের বিশাল একটি মিছিল আমাদের সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য আমরা করতলে নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি আর নেতৃবৃন্দকে মন্ত্রী ভাষণ অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওতা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা কর্মী সমাবেশের সভাপতি মিসেস ডলি ইসলাম, আজকের এই সভায় উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, গণমানুষের নেতা, গরিবের ডাক্তার, আমাদের প্রাণ প্রিয় মানুষ ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ মোহাম্মদ তাসকিন আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে সাতক্ষীরা জেলা বিএনপি সুযোগ্য সদস্য শেখ নুরুজ্জামান ভাই। আরো মঞ্চে উপস্থিত আছে সাতক্ষীরা জেলা মহিলা নেতৃবৃন্দ, উপস্থিত আছে কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মা ও বোনেরা এবং সুধীবৃন্দ, সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসছে, তারই ধারাবাহিকতায় আমাদের দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মহিলা কর্মী সমাবেশ। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সাতক্ষীরা ৩ আসনের হানিফ শীষের কান্ডারি ডক্টর মোহাম্মদ শহীদুল আলম দীর্ঘদিন ধরে আমাদেরকে সেবা দিয়ে আসছেন এবং আমাদেরকে সে ভালো রাখার জন্য সে চাকরি পর্যন্ত হারিয়েছে। তো আমরা চাই আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সাতক্ষীরা ৩ আসনে তাকে জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করে এমপি হিসাবে আমাদের মাঝে দেখতে চাই। সেই লক্ষ্যে আজকের এই সমাবেশে যে সমস্ত মা ও বোনেরা উপস্থিত হয়েছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, শুধু এই সমাবেশে উপস্থিত হয়েই আপনারা বসে থাকবেন না। বর্তমানে যে বিএনপির
প্রধান অতিথি অত্যন্ত স্থির মোহাম্মদ সেলিম হোসেন। মোহাম্মদ সেলিম হোসেনকে সালাম জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সালাম ও শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের এই পুরবী সাধারণ সম্পাদক মোহাম্মদ শকুল আলী ভাইকে। হাত তুলে সালাম ও শুভেচ্ছা জানানোর জন্য বিদ্যমান অনুরোধ জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম রাজুকে। হাত তুলে শুভেচ্ছা জানানোর জন্য বিদ্যমান অনুরোধ জানাচ্ছি হাবিবুর রহমান বাবু ভাইকে। হাত তুলে শুভেচ্ছা জানানোর জন্য বিদ্যমান অনুরোধ জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সংগ্রামী সাবেক সভাপতি সৈয়দ রানা ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি জনাব রবিউল ইসলাম খোকন। জনাব রবিউল ইসলাম খোকন এখন বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নলতা ইউনিয়ন কর্তৃক ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের মহিলা কর্মী সমাবেশে আজকের সমাবেশের সম্মানিত সভাপতি দলিল ইসলাম সমাবেশে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি গরিবের বন্ধু, যার সমস্ত জীবনটা শেষ করেছেন, মানুষের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করেছেন, যার কাছে কেউ খালি হাতে ফেরে না, তাই সে জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, যে দলেরই হোক না কেন, তার কাছে গেলে কেউ খালি হাতে ফেরে না ইনশাআল্লাহ। সেই আমাদের ডাক্তার শহীদুল আলম, আমাদের গর্ব ডাক্তার শহীদুল আলম এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ইসলাম আলম, সাতক্ষীরা জেলার সাতক্ষীরার অত্যন্ত জনপ্রিয় মেয়র এবং সাতক্ষীরা এক আসনের নমিনেশন প্রত্যাশী তাসকিন আহমেদ সৃষ্টি। আর একজন অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর জমিরুজ্জামান, সাতক্ষীরা 4 আসনের নমিনেশন প্রত্যাশী। আরো উপস্থিত আছেন সাতক্ষীরা মহিলা দলের সভাপতি, কালীগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ এবং নলতা ইউনিয়নের মহাজন ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রিয় মহিলা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে এটাই, আপনাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কত ভালোবাসেন, ডাক্তার শহীদুল আলমকে কত ভালোবাসেন। তো আমি বেশি বক্তব্য রাখবো না, একটি কথাই বলতে চাই, আপনাদের যেভাবে আজকে এই অনুষ্ঠানে সাড়া দিয়েছেন, আপনারা এলাকায় গিয়ে সেভাবে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের ডাক্তার শহীদুল আলম একটি বিপুল ভোটে ইনশাল্লাহ পাশ করবে। আপনারা সবাই কাজ করবেন এই তত্ত্ব আহ্বান থেকে, এবং আপনারা যে কষ্ট করে এসেছেন, আমাদের সেই ব্যবস্থা এখানে নেই, পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এবং বাতাসের ব্যবস্থাও নেই। আপনাদের কষ্ট হচ্ছে, আমরা জানি, আপনাদের কাছে বড় ধরে ক্ষমা চাচ্ছি, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আগামী দিনে এইভাবে আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, সংগ্রামে উপস্থিতি, ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁপাবন ইউনিয়ন মহিলা দল জনাব সাইও মেম্বারের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলের করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, সাবেক কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার রাজনৈতিক গ্রুপ, আগামী দিনে কালীগঞ্জ বিএনপির ভবিষ্যৎ, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম তারা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। নওদা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের এই বিশাল মহিলা কর্মী সমাবেশে সম্মানিত সভানেত্রী কালীগঞ্জ উপজেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী জনাব নুরুল ইসলাম উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মুখ্যমণি, সাতক্ষীরা 3 আসনের বিএনপি ধানের শীষের কেন্দ্রী, বিগত স্বৈরাচার পতন আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের সুখ দুঃখের সাথী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ ডক্টর শহীদুল ভাই। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, সাতক্ষীরা 2 নির্বাচনী আসনের বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ছাত্র দলের সভাপতি, সকলের প্রিয় মানুষ, জননিন্দিত জননেতা জনাব আলহাজ তাসকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা 4 নির্বাচনী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রিয় বড় ভাই জনাব ডক্টর মনিরুজ্জামান ভাই। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই শাহেদুজ্জামান সহ কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল অগ্রসর নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ভদ্র মহিলাগণ, কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। শুধু একটি কথা বলবো, বিগত 16 বছর আওয়ামী হায়নাদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়ে জেল জুলুম অত্যাচার নিষ্পৃত হয়ে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আজ যে উজ্জীবিত আছে, আজ যে শক্তিশালী আছে, আজ মনোবল শক্ত করে দাঁড়িয়ে আছে, তার চাক্ষুষ প্রমাণ আজকের মহত্ব মহিলারা। আজকে জানান দিয়ে যাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যে সাতক্ষীরা 3 বিএনপির ঘাঁটি, কালীগঞ্জ বিএনপির ঘাঁটি, দেবাটা বিএনপির ঘাঁটি, আশাশুনি পার্টি বিএনপির ঘাঁটি। সুতরাং এই বিএনপির ঘাঁটিতে আগামী দিনে একটি চাওয়া একটি পাওয়া, সেটি হচ্ছে আজকের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মানুষ কে ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমকে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা এমপি বানিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। এর বিকল্প নেই। কারণ ডাক্তার শহীদুল আলম ভাই ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছে। দীর্ঘতার চাকরি জীবনে, রাজনৈতিক জীবনে আজকে তৃণমূল পর্যায়ে গ্রাম থেকে গ্রামের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন এবং চরম দুঃদিনে, চরম দুঃসময়ে যখন নেতা কর্মীরা দিশেহারা, মামলা হামলায় জর্জরিত, ঠিক সেই মুহূর্তে ডাক্তার শহীদুল আলম তিনি ভূমিকা রেখেছেন এবং নির্যাতিত নিপীড়িত মামলা হামলায় জর্জরিত নেতৃবৃন্দর পাশে থেকে আইনি সহায়তা যেমন দিয়েছেন, তেমনি আর্থিক সহায়তা দিয়ে তাদের পরিবার পরিজনকে দেখভাল করছেন। এ কথা ঠিক হবে, অবশ্যই ঠিক। তাই আসুন, যে যতই পছন্দের কঠিন উদয় হয় না কেন, কোন লাভ নেই। যুগের পর যুগ প্রিয় নেতা ডাক্তার শহীদুল আলম ভাই আমাদের সকলকে আগলে রেখে বিপদে আমাদের পাশে থেকে তিনি আমাদের সুখ দুঃখ অনুভব করে সকল সমস্যার সমাধান করেছেন। আর তাই আমরা আজকে প্রমাণিত হলো এই সাতক্ষীরা 3 বিশেষ করে কালীগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নে রন্ধে রন্ধে ডোর টু ডোর আজকে যে আপনারা এনেছেন ভদ্র মহিলাগণ, মহিলা দলের সকল কর্মীবৃন্দ, আপনাদেরকে সেলুট জানাই। আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন, একটাই আওয়াজ, আগামী সংসদ নির্বাচনে শহীদুল ভাই, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ, এর বিকল্প নাই। আর পরিশেষে বলি, আজকের যে মূল প্রতিবাদ্য বিষয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শহীদুল ভাইয়ের নেতৃত্বে, চিশতি ভাইয়ের নেতৃত্বে, মনিরুজ্জামান নেতৃত্বে আমরা বিএনপির কর্মীরা কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার শহীদুল আলম জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা একটুখানি বসেন, মা বোনদের কাছে অনুরোধ করছি, আপনারা বসেন। সংগ্রামী নেতৃবৃন্দ,
এ পর্যায়ে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদিকা জনাবা সালেকা হক কেয়া। বক্তব্য রাখছেন জনাবা সালেকা হক কেয়া। সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় ইসলাম উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, দক্ষিণবঙ্গের গরিবের ডাক্তার জনাব শহীদুল ইসলাম। আরো উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি। আরো উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান এবং উপজেলার 9টি ওয়ার্ড থেকে আগত আমাদের মা বোনেরা এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, আজ 16টা বছর পর আমরা ঠিক এরকম একটা বড় মহিলা দলের কর্মী সমাবেশ নিয়ে উপস্থিত হয়েছি। এই 16টা বছর আমরা সাতক্ষীরা জেলায় কোনো মিটিং চিটিং কোনো কিছুই আমরা করতে পারি নাই, একটা সামান্য মানববন্ধন করতে পারি নাই। আমরা সেই 5 আগস্টের পর থেকে আমরা একটা নতুন দেশ স্বাধীন হয়েছে, আমরা নতুন স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচিতি। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা আমাদের এখানে 3 আসনের কান্ডারি ধানের শীষের কান্ডারি উপস্থিত আছেন। 3 নম্বরে আছেন ডক্টর শহীদুল ইসলাম, 4 নম্বর শহীদুল আলম, 4 নম্বরে আছে ডক্টর মনিরুজ্জামান এবং আমাদের 2 নম্বরে আছে আমাদের ছোট ভাই তাসকিন আহমেদ চিশতি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ভোটার সংখ্যা নারী অর্ধেক নারী অর্ধেক পুরুষ। আমরা যদি সব নারীরাই আমরা তাদের পাশে দাঁড়াই, আমার মনে হয় না তাদের বিজয় নিশ্চিত হবে না। আমরা চাই আমরা মহিলারা বলছি আমাদের মহিলা দল আপনাদের সাথে ছিল, সাথে আছে, সাথে থাকবে। আপনারা যখন যেভাবে আমাদেরকে ডাকবেন আমরা ঠিক উপস্থিত হবো আপনাদের পাশে থেকে। আপনাদের ধানের শীষের হাতকে আমরা শক্তিশালী করব, আপনাদের বিজয় সুনিশ্চিত করব, আমাদের তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব, আমাদের খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। এই বলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী, হাসিনা পতন আন্দোলনের সংগ্রামী নেত্রী, আমার প্রিয় আপা, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাবা ফরিদা আক্তার বিউটি, সভানেত্রী সাতক্ষীরা জেলা মহিলা দল। বক্তব্য রাখবেন জনাবা ফরিদা আক্তার বিউটি, সভানেত্রী সাতক্ষীরা মহিলা দল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কালীগঞ্জ উপজেলা মহিলা দল আয়োজিত কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় জনাব জনি ইসলাম, এখানে উপস্থিত আছে আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব শহীদুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম সাহেব, এখানে উপস্থিত আছেন আমাদের সাতক্ষীরা হতে আগত জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেয়র তাসকিন আহমেদ চিশতি, এখানে উপস্থিত আছে আমাদের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর স্টেজে কালীগঞ্জ উপজেলার সকল নেতৃবৃন্দ
নারীদের ক্ষমতায়নের জন্য। তার কিন্তু একটা মানে খুব শখ আছে, যদি উনি প্রধানমন্ত্রী হতে পারেন, আমাদের বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে উনি সবচেয়ে নারীদেরকে আগে সম্মান করবেন। উনি নারীদের একটা করে নারী ফ্যামিলি কার্ড দেবে, ছেলেদের নারী কিন্তু দেবে না, নারী ফ্যামিলি কার্ড দেবে। এবং এই কার্ডটা প্রতি মাসে কিছু কিছু পাবেন আপনারা। এবং এই কার্ড থেকে দেখা যাবে আমাদের নারীরা নির্যাতিত হলে, তালাক দিতে গেলে বা অন্য কিছু করতে গেলে অন্তত ভাববে যে আমার এই নারীটা যদি চলে যায়, কার্ডটাও তার পিছু পিছে যাবে। তাই আমরা চাই যে যে সরকার আমাদের নারীদের জন্য ভাবে, আজকে সবচেয়ে যদি বিএনপি এগিয়ে যায়, নারীরাই সবচেয়ে সম্মানিত হবে। তাই আসুন আমরা একসাথে মিলে সকলে নারীদেরকে এগিয়ে নেই এবং প্রতি পাড়ায় পাড়ায় আপনার দুর্গ করে তুলুন। প্রতি পাড়ায় পাড়ায় বসে বসে আপনারা যখন গল্প করবেন, ধানের শীষের কথা বলবেন, একটা কথাও না বললে নয়। আজকে জামাত হয়তো ভাবছে তারা ক্ষমতায় যাবে, কিন্তু তাদের কিন্তু 300 সিট নাই। 300 সিটে জিতলে তারপরে ক্ষমতায় 150 থেকে 200 সিট গেলে ক্ষমতায় যাবে। আপনারা এইটা ভেবেন না যে শুধু সাতক্ষীরায় জামাতে ভোট দিলে ক্ষমতায় চলে যাবে। এই জন্য ভোটটা নষ্ট করেন না, আপনারা ভোটগুলো ধানের শীষে দেবেন। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। আর আমাদের অনেকে ভাইয়েরা বলে যে আমরা নারীরা নাকি দলে ভাগ কম, কিন্তু আজকে কি আপনারা দেখাইতেছেন যে কালীগঞ্জ মহিলা দল পিছায় নেই, আমরা আগে আছি। তাই আমি বলতে চাই, যারা যারা আমার এই ভাইয়েরা এবং আমার এই নেতারা যারা থেকে আপনাদের সহযোগিতা করে এখানে এনেছে, সকলকে আমি ধন্যবাদ দিয়ে এবং অনেক গরমে আপনাদের অনেক কষ্ট হয়েছে এখানে থাকতে, তবুও আমরা দেখতে চাই হ্যাঁ আমাদের একটা মহিলা দল আছে এবং বলিয়াপার হাতকে যার সমস্যা হয় শহীদুল ভাই এবং অনেক আপার হাত থেকে শক্তিশালী করে, তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তাই আসুন আমরা শপথ করি ধানের শীষকে এগিয়ে নিয়ে আমরা জিতে যাই। আর বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘদিন হোক। খোদা হাফেজ। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক কালীগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মুজাফফর স্যার। আমি হাতে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সদ্য গঠিত সাতক্ষীরা জেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের সবার প্রাণপ্রিয় শেখ নুরুজ্জামান ভাই। শেখ নুরুজ্জামান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশের সম্মানিত সভানেত্রী এবং এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা, আমার রাজনৈতিক আদর্শ। আজকে যে মানুষটি দীর্ঘদিন আমাদের সুখ দুঃখের সাথী হয়ে আছেন, সেই আমার রাজনৈতিক আদর্শ ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার আরেক রাজনৈতিক ভাই, ছাত্র দলের সোনালী অতীত আলাস তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা 2 আসনের ধানের শীষের কান্ডারি। এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মনিরুজ্জামান ভাই, সাতক্ষীরা 4 আসনের ধানের শীষের কান্ডারি। এবং আমার প্রান্তীয় ভাই সাতক্ষীরা 3 আসনের ধানের শীষের কান্ডারি আমাদের সমাজ সম্পর্কের সাথে আমাদের সমস্ত বিষয় তিনি দেখভাল করেন। আমরা তার জন্য আজকে আমাদের আগামী যে নির্বাচন, এই নির্বাচনে তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে আগামী সংসদে যাইতে পারেন, এই আশা আমরা রাখি। এবং আমি বলতে চাই, আজকে যে মহিলা দলের সমাবেশ, এই সমাবেশ কালীগঞ্জের ইতিহাসে একটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ আজকে আইসব কমিটি জানতে পারি নাই যে আমাদের 16টি বছর মা বোনেরা তাদের স্বামী, তাদের
সন্তান যারা দীর্ঘ কষ্ট করে রাজায় মাই থাকতে পারতো না এই ফাঁসিদার অত্যাচারে আজ সেই আনন্দে আপনারা সবাই আসছেন। এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই কাকিনাড়া থানা বিএনপির পক্ষ থেকে। এবং আপনারা কষ্ট পাচ্ছেন, এই কষ্টে আমরাও শরীর হবো ইনশাল্লাহ। কষ্ট না করলে কোনো ফসল আসে না। যেমন তাকে শহীদুল আলম দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন এই দলের জন্য। আজ আপনারা হাজারো কষ্টের মধ্যেও তার মুখের দিক তাকাই আছেন। এই আমাদের পাওনা। এছাড়া আমি কিছু বলতে চাই যে আজকে সত্যি খুব ভালো লাগছে যে সাতক্ষীরা 3 আসন, সাতক্ষীরা 4 আসন, সাতক্ষীরা 2 আসনে যে ধানের শীর্ষের কান্ডারি আমরা আক্রান্ত পেয়েছি। এটাও আমাদের কালীগঞ্জের ইতিহাসে সম্মান করে নিতে পারবে ইনশাল্লাহ। কারণ আমাদের সকল পরিশ্রম এই 3 জনকে আমরা সংসদে পাঠাইতে পারলে সকল পরিশ্রম সার্থক হবে। এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া বিএনপিকে আগামীরা বাংলাদেশে ডক্টর শহীদুল আলম ভাই জিন্দাবাদ। ভাই এই ব্যানারটা ব্যানার ক্লিয়ার করে যে বর্ণাঢ্য মিছিল আজকে উপস্থিত হয়েছে তার সার্বিক বক্তব্য তুলেছিলেন চাম্পাবন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব, চাম্পাবন ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনপ্রিয় জননিয়ন্ত্রিত ইউপি সদস্য খান সাইরুজ্জামান সাইরুল হাত ধরে শুভেচ্ছা জানাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান। ডক্টর মনিরুজ্জামান এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। এর পর্যায়ে হাত দাঁড়িয়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করছেন কালীগঞ্জ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রদল শেখ আলাউদ্দিন সোহেল। দাঁড়ায় আছে এই জন্য সমস্যা হচ্ছে। বারবার বলতেছি কথা শুনতেছি। দেখেন সামনে ক্লিয়ার করে ক্ষমতায়িত নারী শক্তি, পরিবারের মুক্তি, এই স্লোগানকে লালন করে হৃদয় ধারণ করে নলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের এই মহিলা সমাবেশে এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি সাতক্ষীরা জেলার মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই সভার মধ্যমণি প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই সাতক্ষীরা জেলার অত্যন্ত জনপ্রিয় নেতা, সাতক্ষীরা 3-এর মাটি ও মানুষের নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম উপস্থিত আছেন। সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা পৌর মেয়র, সাতক্ষীরা 4 সংসদীয় এলাকার টিম প্রধান শ্রদ্ধাভাজন বড় ভাই তাসকিন নামের চিস্তি উপস্থিত আছেন। কালীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট নলতা ইউনিয়ন সহ কালীগঞ্জের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা থেকে আগত মা বোন ও ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা কথা বললে কথা বলা যাবে না, শান্ত হতে হবে। মঞ্চের পিছনে কথা বলা যাবে না, আপনারা একটু শান্ত হন, কথা বলুন। এই উত্তপ্ত গরম আবহাওয়ায় ইতিপূর্বে নলতা, কালীগঞ্জ উপজেলা এবং সাতক্ষীরা জেলা মহিলা দল
মতো জ্ঞান গর্ভ বক্তৃতা রেখেছেন, জ্বালাময়ী বক্তৃতা রেখেছেন। আমি বক্তৃতা করবো না, আমি একটু গল্প করতে চাই আপনাদের সাথে। গল্প করবেন আমার সাথে? মা বোনদেরকে উত্তর দিতে হবে, গল্প করবেন? আপনাদের কি মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 1971 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, আপনাদের জীবন মান উন্নয়নের 1971 সালে ক্ষমতায় এসে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য মেয়েদের অবৈতনিক শিক্ষা পদ্ধতি চালু করেছিলেন। 2001 সালে ক্ষমতায় এসে যেন কৃষক, শ্রমিক, দিনমজুর, সাধারণ পরিবারের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা যারা এখানে বসে আছেন, যাদের বয়স 45 থেকে 50 পর্যন্ত, আপনারা বলতে পারবেন 2001 থেকে 6 সালে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করেছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন এদেশের প্রধানমন্ত্রী ছিলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষের বাচ্চারা স্কুলে গেলে মাসে মাসে চাল এবং গম দেওয়া হতো। মনে আছে আপনাদের? জোরে উত্তর দিতে হবে। মনে আছে? সেটিতে কি হলো? সেটিতে কিছুটা হলেও যে বাবা মা তাদের সন্তানকে শিশু শ্রমের দিকে ফেলে দিতেন, বাবা কাজে যেত, মা সকালে তার সন্তানকে বাবার সাথে পাঠিয়ে দিত যে বাবার কাজে একটু সহযোগিতা করবে, কিছু টাকা আয় রোজগার করবে, করলে সেই টাকাটা ঘরে নিয়ে আসলে পরিবারে কিছুটা হলেও সচ্ছলতা ফিরবে। এই চিন্তা ভাবনা থেকে বাচ্চাদেরকে পড়ালেখার টেবিল থেকে দূরে রেখে বা এখান থেকে বের করে নিয়ে বাবার সাথে কাজে বাড়াতেন। বেগম খালেদা জিয়ার এই মহৎ উদ্যোগে সেদিন হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের, কৃষক, শ্রমিক, দিনমজুর পরিবারের, খেটে খাওয়া মানুষের পরিবারের সন্তানেরা স্কুলে এসেছিল। আমি সাক্ষী, আমার 2 জন বন্ধু তারা বিসিএস ক্যাডার হয়েছে, যারা কিনা আমার সাথে স্কুলে যেত, স্কুলে যাইতে শুধু চাল আর গম পাওয়ার জন্য। আবার পরবর্তীতে বলা হলো চাল আর গম পেতে গেলে স্কুল কামাই করলে হবে না, পড়ালেখায় ভালো হইতে হবে, উপবৃত্তির যে বিষয়গুলো ছিল। তখন ওই বাচ্চারা যখন পড়ালেখায় বেশি বেশি মনোযোগী হয়েছে, আজকে বিভিন্ন অফিস আদালতে যখন যাবেন দেখবেন কৃষকের ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, জেলা ইউনো হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে। এই বিষয়গুলো সম্ভবই হয়েছিল বেগম খালেদা জিয়ার উদ্যোগের জন্য। মা বোনেরা, আপনাদেরকে বসতে হবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে 2 জন মানুষ নিরলস ভাবে এদেশের মাটি এবং মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করেছেন, আজকে তাদের সন্তান তারেক রহমান, যাকে অধিকাংশ মানুষ চিনেন তারেক জিয়া বলে। আপনারা তারেক জিয়াকে চিনেন? মা বোনেরা, আপনারা তারেক রহমানকে চিনেন? তারেক রহমান কি বলেছে জানেন? তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের প্রধান মহিলা সদস্যকে একটি করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে, যে কার্ডে প্রতি মাসে আপনার পরিবারের যে পরিমাণ বাজার সদাই লাগে তার একটি অংশ 1/4, তার মানে 2 থেকে 5,000 টাকা রাষ্ট্রীয়ভাবে ওই কার্ডে আপনার আসবে। এর জন্য আপনাকে গরিব হইতে হবে না, ধনী হইতে হবে না। ধনী গরিব সকল পরিবারের প্রধান মহিলা সদস্যদের জন্য এটি বরাদ্দ থাকবে। যার প্রয়োজন হবে নিবে, যার প্রয়োজন হবে না সে নিবে না। কিন্তু যিনি আমার দিনমজুর, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের স্ত্রী বা ওই পরিবারের প্রধান মহিলা সদস্য, চিন্তা করেন তো সারাদিন। আরে ভাই, আমরা কথা বললে আপনার কথা বললেন, আমরা কথা বলে বাদ দিই। মা বোনেরা, আপনি চিন্তা করেন, ওই দিনমজুর, খেটে খাওয়া শ্রমিকের পরিবারের প্রধান মহিলা সদস্য প্রতি মাসে 2 থেকে 5,000 টাকা রাষ্ট্রীয়ভাবে তার কার্ডে পায় এবং সেই টাকাটা সে তার নিজের প্রয়োজনে খরচ করতে পারে, সন্তানের প্রয়োজনে খরচ করতে পারে, আবার বৃদ্ধ বাবুরা ওষুধ কেনার জন্য খরচ করতে পারে। এটিতে আপনাদের উপকার হবে না? উপকার হবে না? এটি তারেক
যারা বসে আছেন মাসে অন্তত একবার হলে কিন্তু ডাক্তারের কাছে যান, জান না যে আপনাদের টাকা দিতে হয়, ডাক্তারকে ফিস দিতে হয় না। তারে প্রমাণ করেছে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তাহলে আপনাদেরকে যুক্তরাজ্যের এনএসএসের আদলে সোশ্যাল হেলথ কাভারেজের মাধ্যমে এমবিবিএস ডাক্তাররা আপনাদের ঘরের দরজায় টোকা দিয়ে রোগী খুঁজে খুঁজে ফ্রি চিকিৎসা দিয়ে যাবে, যেখানে রোগী তার ডাক্তারকে চিনবে, ডাক্তার তার রোগীকে চিনবে। এই কাজটি আমাদের ডাক্তার শহীদুল আলম সাহেব বহু বছর আগের থেকে করছেন, আপনাদের জন্য করছেন না? আরেক প্রমাণ করেছে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে এই ব্যবস্থা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় এলাকায় করে দিবেন। তাহলে আপনাকে চিকিৎসা নেওয়ার জন্য আর ডাক্তারের কাছে ছুটতে হবে না, টাকাও খরচ হবে না। টাকা যদি খরচ না হয় এদিকে আপনার পরিবারের জন্য সঞ্চয় হবে, সঞ্চয় হবে না? তো সেই সঞ্চয়টাকে আপনার পরিবারের সচ্ছলতা এনে দেবে। এটা যেমন গুরুত্বপূর্ণ কথা, আরো একটু গুরুত্বপূর্ণ কথা আছে। এখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেকের পরিবারের সন্তান আছে না? যে অনেকের সন্তান আছে পড়ালেখা শেষ করে ঘরে বসে আছে, চাকরি হচ্ছে না। আরেক প্রমাণ সাহেব বলেছেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনারা যদি দায়িত্ব দেন তাহলে আপনার যে সন্তান মেধাবী তার চাকরির ব্যবস্থা করবেন। যতদিন পর্যন্ত না তার চাকরি হবে ততদিন পর্যন্ত তাকে যুব ভাতা দেওয়া হবে। তাহলে সে আপনার পরিবারের বোঝা হবে না। মা রান্না করে রান্না করতেছে, ছেলে এসে বলে মা 500 টাকা দাও, বাবা দিন মতো মা তো 500 টাকা দিতে পারে না। এখন ছেলে তো ভার্সিটি থেকে ফেরত আসছে, মেয়ে ভার্সিটি থেকে পড়ালেখা করে ফেরত আসছে, 500 টাকা তো ওর জন্য খুব সামান্য। বন্ধু মহল আছে, বসলেই তো 500 টাকা চা নাস্তা খাওয়া হয়ে যায়। এই বোঝা যেন আপনার সন্তান আপনার কাছে না হয়, আপনার পরিবারের কাছে না হয়। আরেক প্রমাণ সাহেব বলেছেন ওর যতদিন না চাকরি হবে ততদিন পর্যন্ত যুব ভাতা দিবে। যাদের চাকরি হবে না তাদের জন্য স্কিল বেসড ট্রেনিং এর ব্যবস্থা করবে এবং তাদেরকে উদ্যোক্তা সহ নানান কাজে নিয়োজিত করবেন। তো এই যে ব্যবস্থা নাগরিকের সমাজে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি বক্তৃতা বাড়াতে চাই না, শেষ করার আগে একটি কথা বলি। মা বোনেরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যত সভা সমাবেশ হয়, রাজনৈতিক সমাবেশ, সমাবেশ, সেখানে গেলে শুধু পুরুষ মানুষ দেখা যায়, হাজার হাজার পুরুষ মানুষ দেখা যায় বিভিন্ন সভা সমাবেশে, কিন্তু মহিলাদের কম দেখা যায়। কিন্তু আপনারা জানেন আপনাদের সংখ্যা কিন্তু 51%। এই যে পুরুষ, আমরা যারা নেতা হয়ে বসে আছি আমাদের মাঝখানে 3 জন নেত্রী আছে, বাকি সব কিন্তু পুরুষ। আমরা কিন্তু মাতব্বর না, মাতব্বর কিন্তু আপনারা। আপনাদের সংখ্যায় 51%, আপনারা মেজরিটি। আপনারা যখন সিদ্ধান্ত নেবেন এই রাষ্ট্র পরিচালনা কে করবে, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের সংসদ সদস্য কে হবে। আপনাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আল্লাহ তাআলা এই ক্ষমতা আপনাদেরকে দিয়েছেন। আজকে আপনারা যখন ওই 4 দেয়ালের মধ্যে আপনার গৃহস্থের মধ্যে ব্যস্ত, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী আপনাদের কাছে নানান সহযাত্রী করে ভেস্তের টিকিটের নামে আপনাদের ইমান আমল ডাকাতি করে নিয়ে যাচ্ছে কিনা? ভেস্তের টিকিট বিক্রি করতে আসে মাঝে মাঝে কেউ আসে, তারা কাটা। আপনাদেরকে সচেতন হতে হবে। আপনারা বিশ্বাস করেন আমাদের মা বোনেরা তো অনেক সরল। এই যে মসজিদ আছে, আমাদের বিভিন্ন মসজিদ আছে, পাঞ্জাবির মসজিদ আছে, জামে মসজিদ আছে, জুম্মা মসজিদ আছে। এইভাবে সৌদি আরব পর্যন্ত যদি যান, কাবা শরীফে যান, সেখানে ইমাম সাহেবরা আছে। এই ইমাম সাহেবরা কাউকে ভেস্তার টিকিট দিতে পারে? ইমাম সাহেবরা যদি না পারে, এই পাড়ায় যারা মেকআপ করে ভিতরে একটা কোরআন শরীফ নিয়ে আপনার গাছ নিয়ে আপনাকে পাতা করে বলে তুমি তো কথা বলছো, আমার ভিতরে কিন্তু কোরআন শরীফ আছে, ভোটটা কিন্তু ওই দিকে দিতে হবে, এই কথা বলে কিনা? এদের থেকে সাবধান থাকবেন। এরা ধর্ম ব্যবসায়ী, এরা আপনাদের জন্য কিছু করবে না, করলে তারেক রহমান করবে। কেন করবে? কারণ জিয়াউর রহমান এদেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করেছেন, বেগম খালেদা জিয়া কাজ করেছেন, নারীর ক্ষমতায়নে কাজ করেছেন। আজকে তাদের সন্তান তারেক রহমান অনেক বড় একটি কথা বলেছেন। উনি বলেছেন আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনাদের চূড়ান্ত ম্যান্ডেটটি যখন নির্বাচনের সময় আসবে ধানের শীষের পক্ষে দিবেন। সাথে সাথে আপনাদের এই অঞ্চলে আপনারা তো বিশ্বাস করেন
ডাক্তার শহীদুল আলম ভাই সবচেয়ে জনপ্রিয় নেতা। এটি যদি বিশ্বাস করেন, আপনারা যেমন মনে করেন ধানের শীষের প্রতি কার পাওয়া উচিত? ডাক্তার শহীদুল আলম সাহেবের পাওয়া উচিত। আমিও এটা বিশ্বাস করি, আমাদের নেতা, আমি বিশ্বাস করি কোনো ভুল করবেন না। যেদিন ওনার হাতে তারেক রহমান সাহেব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানের শীষের প্রতীক তুলে দেবেন, আপনাদের দায়িত্ব হবে প্রত্যেকটি ঘরে ঘরে যে মৌমাছির মতো গুনগুন করে গান গেয়ে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড 31 দফার নারীর ক্ষমতায়নের যে কথাগুলো বলেছেন সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের ম্যান্ডেট ধানের শীষের পক্ষে এনে ডাক্তার শহীদুল আলম সাহেবকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সাতক্ষীরা নির্বাচনী আসন শ্যামনগর কালীগঞ্জ আংশিকের আগামী দিনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নন্দিত জননেতা জনাব ডক্টর মনিরুজ্জামান ভাইকে এতক্ষণ গঠনমূলক নেতৃত্ব সংগ্রহ বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখবেন। তার আগে বিনীত অনুরোধ করব, সম্মানিত মা বোনেরা, দয়া করে আপনারা অডিটোরিয়ামের ভিতরে আসুন। আপনাদের মধ্যমণি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার বক্তব্য আপনারা শুনবেন বলে এই কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের কাছে অনুরোধ করছে, হাত জোড় করে মেহরবানি করে আপনারা যারা বাইরে আছেন, সম্মানিত মা বোনেরা, আপনারা অডিটোরিয়ামের ভিতরে আসুন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ছাত্র দলের সোনালী অতীত, সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাবেক সকল সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সকল নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত জনমনোনীত মেয়র, আগামী দিনে সাতক্ষীরা 2 আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নন্দিত জনতা জনাব তাসকিন আহমেদ চিশতি ভাই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, এই দেবাটা কালীগঞ্জ শাসনের মাটি মানুষের নেতা তারুণের আহ্বান জনাব তারেক রহমানের অন্যতম রাজনৈতিক শক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি, গরিব মেহনতি মানুষের একমাত্র আশ্রয়স্থল, আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিগত আওয়ামী সরকার আমাদের সবচেয়ে নির্যাতিত জননেতা, যিনি সরকারি চাকরি ছেড়ে জনসেবা করার লক্ষ্যে তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় তিনি ব্যয় করেছেন জনগণের জন্য, সেই মহান নেতা ডক্টর শহীদুল আলম আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, সাতক্ষীরা 4 আসনের অন্যতম ক্যান্ডিডেট, শ্যামনগর কৃতি সন্তান ডক্টর মনিরুজ্জামান, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, মাল্টিমিডিয়াল আসন্ন, এজন্য সকলের নাম বলতে পারলাম জেলা ক্ষমা যাচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই মুহূর্তে বক্তব্য দেওয়ার সময় নাই, মাধ্যমিক নামাজ আসন্ন। আমরা অভিভূত আজকে এখানে এসে যে দেবতা কালীগঞ্জের মানুষ একটি মানুষের কাছে ঋণী ছিল। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সারা বাংলাদেশে যে কটি ভালো মানুষ খোঁজে, তারেক রহমান সারা বাংলাদেশে এই মুহূর্তে যে কটি ভালো মানুষ খোঁজে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার শহীদুল আলম। তিনি আজকের এই মা বোনদের উপস্থিতি প্রমাণ করে বিগত কয়েক দশক ধরে এই অঞ্চলের মানুষকে তিনি যে সেবা দিচ্ছেন, মানুষ তার ঋণ শোধ করতে এসেছে। আমাদের কাছে আমরা বিশ্বাস করি আপনাদের হাতে 31 দফা পৌঁছে গিয়েছে। আমার নেতা জনাব তারেক রহমান একজন সৎ রাজনীতিবিদ, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ভিশনারি নেতা তিনি। তিনি শহীদুল ভাইয়ের মতো লোক খুঁজছে প্রত্যেকটি নির্বাচনী আসনে। আজকে 300 আসনের মধ্যে যে কটি আসন অত্যন্ত মূল্যবান, সেটি হচ্ছে এই দেবতা কালীগঞ্জ শাসনী। আমরা শহীদুল ভাইয়ের মতো লোক চাই, আগামী দিন যিনি সৎ হবেন, যিনি মানুষের কাছে
গ্রহণযোগ্যতা অর্জন করবে, যিনি মানুষের ভালোবাসার প্রতীক হবে। তাই তো মানুষের কাছে কমিটমেন্ট করেছে, ওয়াদা দিয়েছে আপনার বিএনপি পায়। ইনশাআল্লাহ মা বোনেরা, আমরা বিশ্বাস করি আপনারা আমার সম্পদ। আমি সাতক্ষীরা শহরে দুইবার ধানের শীষে নির্বাচন করেছি। আমার টোটাল ভোট যে ছিল, এই ভোটের অর্ধেকের বেশি নারী ছিল। মা বোনরা কোনো বেইমানি করে না। শহীদুল ভাই মা বোনদের জন্য যে শ্রম দিয়েছে, এই শ্রমের ঋণ আপনাকে শোধ করবে মা বোনরা। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সেটা বিশ্বাস করি। আজকে শহীদুল ভাইয়ের নেতৃত্বে চমৎকার বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিনে হবে। আমরা বিশ্বাস করি এর থেকে বড় মহাসমাবেশ করবে। আপনি প্রমাণ করবেন যে দেবাটার ঘাঁটি, কালীগঞ্জের ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি এবং তারেক রহমানের 300 আসনে নতুন নির্বাচনে আসন দেখি এই আসন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষ জয়লাভ করবে। ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যাশা করি দল ভুল করবে না। দল তারেক রহমান সাহেব এই শহীদুল হাতে ধানের শীষ দেবে, দিয়ে দল তার ঋণ পরিশোধ করবে। বাকি দায়িত্ব আপনাদের কাছে শহীদুল ভাই ঋণ রয়েছে। শহীদুল ভাই ব্যক্তিগতভাবে আপনাদেরকে সহযোগিতা করেছে। যদি রাষ্ট্র ক্ষমতায় এমপি হয়, সরকারি সহযোগিতার মাধ্যমে তিনি সততার সাথে বিচক্ষণতার সাথে পরিচয় দিয়েছে তিনি যোগ্য এমপি। তিনি এমপি হলে কখনো জনগণের অর্থ লুণ্ঠন করবে না। তিনি এমপি হলে জনগণের সাথে কোনো বেইমানি করবে না। তিনি এমপি হলে স্বজনপ্রীতি করবে না। যেটি তারেক রহমান চায়, যেটি বাংলাদেশের মানুষ চায়। আপনি অপেক্ষা করুন, আগামী সংসদ নির্বাচন অবাধভাবে ডাক্তার শহীদুল আলম বক্তব্যকে জয়লাভ করবে, ধানের শীষ দিয়ে প্রত্যাশা ব্যক্ত করবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবে। খুদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদুল ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সারা বাংলাদেশ তোমার সাথে। তারেক রহমান তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। সাতক্ষীরা তারুণ্যের প্রতি নন্দিত জনতা, সাতক্ষীরা পৌরসভার মেয়র, আগামী দিনে সাতক্ষীরা সদর আসনের বিএনপি ধানের শীষের নবীন হবে ভাইকে আমি অনুরোধ করবো, যদি আপনারা মঞ্চের এখান থেকে যদি সামনে যান তাহলে কোনো কি বক্তব্য শুরু করবেন না। হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের পায়ে ধরে নির্দেশ করছি, যারা মঞ্চের চেয়ার আছেন, মঞ্চে যারা চেয়ার আছেন, দয়া করে আপনারা এই সামনে আসেন, অডিয়েন্স আসেন, দয়া করে এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় বিরোধী আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি দেবতা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির নতুন সদস্য, পার্লামেন্ট পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান রঞ্জিত জনতা শেখ সিরাজুল ইসলাম জিয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যকার এই মহিলা দল বাংলার বিদ্যালয় আয়োজিত মধ্যকার এই অনুষ্ঠানের সম্মান সভাপতি অভিষেক প্রধানমন্ত্রী ডক্টর শহীদুল আলম এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথা বলে বিদায় নেব। মা বোনেরা আমার, এই বিশ্বের যত কল্যাণকর অর্ধেক কাজ করিয়াছে নারী, অর্ধেক কাজ যেটার প্রমাণ আপনারা পেয়েছেন বাংলার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেওয়ার পরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপনাদের মধ্যে একজন নারী। সে কারণে ভাইরা আমার, আপনারা মেহরবানি করে ভিতরে আসেন, না হলে আপনারা অনেক কষ্ট করেছেন এবং এই কষ্টের দিন হয়তো আমাদের শোধ করতে পারবে না। তারপরও আপনাদেরকে অনুরোধ করবো আমাদের
আমাদের প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য, যাই বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আমাদের 3 আসনের ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি প্রতিনিধি বলে গেছেন ধানের শীষ পাবেন ডক্টর শহীদুল আলম। সে কারণে আপনাদের যে 31 দফা কর্মসূচি হাতে গেছে এটা আপনারা বাছাই করবেন, আপনারা আপনাদের প্রতিনিধিকে শোনাবেন। সে কারণেই আজকে যে ধানের শীষ প্রতীক আসবে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা আগামী দিনে সেই ধানের শীষে সিম মেরে অন্তত আপনারা আপনাদের জায়গাকে ডক্টর শহীদুল আলমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সংগ্রামে উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। আপনারা যারা বাইরে অবস্থান করছেন দয়া করে অডিটোরিয়ামের ভিতরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, গরিবের ডাক্তার, সাতক্ষীরা 3 আসনের আগামী দিনের ধানের শীষের কাণ্ডারে আমার রাজনৈতিক অভিভাবক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম আপনাদের সামনে বক্তব্য প্রদান করবে। আজকের এই সমাবেশের সভাপতি সভানেত্রী বিগত 2 দশক এই অঞ্চলে মানুষের মাঝে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়েছেন, আমরা ছড়িয়েছি। জেলা বিএনপি মহাভারত সাবেক মেয়র যুগ্ম আহ্বায়ক আমার কংগ্রেস অল্প সময় তিনি মানুষের মন জয় করেছেন ডক্টর মনিরুজ্জামান, প্রধান বক্তা এবং নেতৃবৃন্দ, বিভিন্ন থানা নেতৃবৃন্দ, বিভিন্ন অংশগ্রহণ নেতৃবৃন্দ এবং আমার বোনেরা, মেয়েরা, দুঃখিত আমার মায়ের বয়সে কাউকে দেখলাম না, মা বলতে পারলাম না, কিন্তু মেয়েরাই আমার মা। আসসালামু আলাইকুম। আপনারা অনেক কষ্ট করে সেই দুপুরবেলা এসেছেন, এই তীব্র গরমে বাচ্চারা কিনে এসেছেন, আপনারা যথেষ্ট হয়ে গেছেন। হাঁস মুরগি কিনতে হবে, গরু মাংস করতে হবে, রান্না বান্না করতে হবে, রাতে কোনো কাজও আছে, তার মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আপনাদেরকে ধন্যবাদ। বোনেরা, মায়েরা, মন্ত্রীগুলো বিএনপি আজকে দেখালো রফিক, ইজন, কিসমত, বলি, রেজাউল, সরকার এবং সংগঠনের নেতৃবৃন্দ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করেছেন। আমরা আশাবাদী শহীদ জিয়ার আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ আমরা ঘরে ঘরে প্রস্তুত করব। আমরা দেশপ্রেম খালেদা জিয়া যে প্রক্রিয়া দেশ পরিচালনা করেছেন, সেভাবে আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশ চালাবেন। সেই দেশ হবে সমতা, বৈষম্যহীন, মানবিক মূল্যবোধের নির্ভর করে সততা এবং স্বচ্ছতা।
এখানে প্রত্যেকটি মানুষ পরস্পরকে সম্মান করবে, কেউ কারোর উপর প্রভাব ফেলতে পারে না। আমাদের নেতা বলেছেন থাকবে না ইনশাল্লাহ। আমাদের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই জন্য 31 দফার মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার করা হবে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে 3টি কাজ প্রথমেই ছাড়বেন। একটি জাতীয় সরকার গঠন করা হবে, দ্বিতীয়ত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার করা হবে, তৃতীয়ত এই বিগত ফ্যাসিস্ট সরকারের এবং তাদের দোষীদের বিচারের আওতায় হবে। আজকে এই 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের কারণে আপনাদের সাথে আমাদের দেখা হয়নি, আমরা পরস্পরকে চেনার মতো আপনারা আপনার সংসারে স্বামীকে ভাইকে ইত্যাদি দিতে পারেননি, সেরি খাওয়াতে পারেননি, বাজার হয়নি, আজকে সেই দিন নাই। আগামীতে আমরা একটি সুস্থ নির্বাচনের জন্য অপেক্ষা করছি, যার মাধ্যমে বাংলাদেশ 18 কোটি মানুষ যেটা চেয়েছে সেই একটি স্বচ্ছ সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে 18 কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে। আপনারা অনেক কষ্ট করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞ বললে ভুল হবে, আমি আপনার কাছে ঋণী, কারণ তারপরও আপনারা আবার দেখা হবে। আপনারা দেশের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন যেন প্রিয় নেতা তারেক রহমান দ্রুত দেশে থাকতে পারেন এবং শীঘ্রই দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনাদের চলার পথ মসৃণ হোক, আপনাদের সন্তানেরা ভালো থাকুক এই দোয়া করি। আল্লাহ হাফেজ। সম্মানিত নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য, তারপরে আমরা অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে আমরা যারা লাইভে শুনেছিলাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকে, কারণ 12 ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ সদস্যত্ব অংশগ্রহণ করেছেন। বিশেষ করে 12 ইউনিয়ন বিএনপির যে সকল নেতৃবৃন্দ আছে সার্বিক সহায়তা করেছেন। আমরা অনেকে বক্তব্য সুযোগ করে দিতে পারি যে আমাদের যোগ্যতা আমরা আমাদের পড়াশোনার উদ্দেশ্যে দেখবেন। এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখছেন জনাব ইসলাম, সভানেত্রী কারিগর উপজেলা মহিলা